একবার মাতা পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য কঠিন তপস্যা করছিলেন। মাতার তপস্যার তেজ এতটাই বেশি ছিল যে স্বর্গে থাকা দেবতাদের আসন অবধি নড়তে থাকে। দেবদেবী এই সমস্যার সমাধান বের করার চেষ্টা করছিলেন। ওই সময় সমুদ্রদেব মাতা পার্বতীকে দেখে মোহিত হয়ে গেছিলেন। যখন মাতা পার্বতী তপস্যা পূরণ হয় তখন সমুদ্রদেব মাতা পার্বতীকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু মাতা পার্বতী বলেন, আমি কৈলাসপতি মহাদেবকে ভালোবাসি আর আমি তাকে আমার স্বামী হিসাবে মেনে নিয়েছি। এই কথা শুনে সমুদ্রদেব খুবই রুষ্ট হন এবং মহাদেবকে নিয়ে অত্যন্ত খারাপ কথা বলতে থাকে। সমুদ্রদেব বলছে, ওই ভস্মমাখা আদিবাসীর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? আমি প্রতিটা প্রাণীর তৃষ্ণা মেটাই। পার্বতী, তুমি আমার বিবাহ প্রস্তাব স্বীকার করো। মাতা পার্বতী নিজের সামনে হওয়া ভোলেনাথের অপমান সহ্য করতে না পেরে তিনি সমুদ্রদেব অভিশাপ দেন যে মিষ্টি জলের জন্য তোমার এতটা অহংকার, ওই জল আজ থেকে নোনা হয়ে যাবে। আর নোনতার জন্য মানুষ কেন, কোনো প্রাণী ওই জল পান করবে না। এই অভিশাপের জন্য সমুদ্রের জল নোনা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখেছে।